দেখো, শীতকাল হলো ফুলের মরশুম, তার মধ্যে গোলাপ আবার ফুলের রানী। তো এই ফুলের রানীকে কি বাগানে না রাখলে চলে? তো একটা গোলাপ গাছ, দুটো 6 ইঞ্চির টব ও একটা 10 ইঞ্চির টব এবং তার সঙ্গে কিছু গাঁদা গাছ এনেছি। 6 ইঞ্চির টবগুলো 15 টাকা ও 10 ইঞ্চির টবটা 40 টাকা দাম নিয়েছে। গোলাপ গাছটার দাম নিয়েছে 80 টাকা। গোলাপটির ফুলটি যত সুন্দর, গোলাপের ফুলটির থেকে কিন্তু গন্ধও তত সুন্দর বের হচ্ছে। গাছটিও বেশ হেলদিই মনে হলো, তাই কিনেই ফেললাম। গোলাপের এমন খুব কম ভ্যারাইটি আছে যেগুলোর থেকে কিন্তু বেশ মিষ্টি গন্ধ বের হয়। বেশিরভাগ ইংলিশ গোলাপে কিন্তু কোনো ফ্রেগরেন্স থাকে না। এই গাছটিতে ফ্রেগরেন্স থাকায় আমার বেশ পছন্দ হলো, তাই নিয়ে চলে এসেছি। তো গোলাপ গাছ কিনে আনার পর তোমাদের যে পরিচর্যাগুলি করতে হবে এই ভিডিওতে সেগুলিই আমি তোমাদের বলবো। প্রথমে কিন্তু গাছটিকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে যে কোথাও ডাইব্যাক হয়ে আছে কিনা। যদি কোনো ডাল বা পাতায় ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে তাহলে সেগুলোকে কিন্তু ছেঁটে ফেলে দিবে এবং তারপর ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। দেখো, আমার এই ডালটি কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকে ডাইব্যাক হয়ে গেছে। ডালটি কিন্তু পুরো কালো হয়ে গিয়েছিল, তাই এই ডালটিকে ঠিক জায়গায় ছেঁটে দিয়ে তারপর আমি ভালো করে ফাঙ্গিসাইডের গাঢ় প্রলেপ কিন্তু লাগিয়ে দিলাম। এরপর বেঁচে যাওয়া ফাঙ্গিসাইডটি আমি গ্রাফটিং নটের আশেপাশে লাগিয়ে দিলাম। আর হ্যাঁ, গাছকে কিন্তু বাজার থেকে কিনে এনেই দুম করে প্রতিস্থাপন করে দেবে না। গাছকে কিছুদিন তোমার বাড়ির ওয়েদারের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ছেড়ে দেবে। 1 সপ্তাহ পর রিপোর্টিং করলে সবথেকে ভালো হয়। আর হ্যাঁ, তোমরা যদি গোলাপ গাছের রিপোর্টিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এর পরের ভিডিওগুলোয় কিন্তু আমি বলবো যে কীভাবে গোলাপ গাছ রিপোর্টিং করতে হবে, রয়্যাল মিডিয়া এবং কী কী সার মেশাবে সব খুঁটিনাটি ভালো করে বর্ণনা করে দেবো ছোট্ট ভিডিওর মধ্যে।